গত 15 বছর কিন্তু আমরা যে জিনিসটা শুনে আসছি, যে ধরেন যে জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে জঙ্গিবাদের উত্থান হবে। আমরা কিন্তু 5ই আগস্টে উইটনেস করছি। আমি তো আমরা ছয় বলছি আপনাকে, আগস্টেও এই দেখেন যে জিনিসটা আজকে উইটনেস মহিন করছি। ভাই, এই যে এত এই বছর ধরে যে কথাগুলো জিনিসটা শুনে আসছি। জুলাই আগস্টে যখন আমি এই কথাগুলো বাংলাদেশের সব মিডিয়ায় তো কথা বলতো না, 2-4টা মিডিয়া এই ব্যাপারে একটু স্বাধীন ছিল, কথা বলতো, সরকারের এগেনস্টে গিয়েও কথা বলতো ওই সময়। তো সেই রকম একটা জায়গায় যখন আমি টক শোতে এই কথাগুলো বলছিলাম, যে এই যে কোটা আন্দোলন এত জনপ্রিয় হলো, সেই কোটা আন্দোলনের বিহাইন্ড দ্য সিনে যে হিজবুত তাহরির যুক্ত, সেখানে যে শিবির যুক্ত, সেখানে যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা যুক্ত, আমি স্পট বলে দিয়ে বলেছিলাম যে এটার সঙ্গে রোহিঙ্গা জঙ্গিরাও যুক্ত হয়েছে। আজকে এখন এই সরকারের অধীনে চাপে পড়ে গ্রেপ্তার করেছে তারা না, আর্মি ইন্টেলিজেন্স থেকে বলা চলে, এই যে আসাদুল্লাহ রফে জুনুনি, এই রোহিঙ্গাদের আরসার চিফ, তাকে যখন ধরিয়ে দেওয়া হলো, জিজ্ঞাসাবাদের তথ্যগুলো এখন মিডিয়াতে দিচ্ছেন না কেন?